মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইলের ওপর নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তো শিবরাত্রি। তো সেই কারণে আজকে আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা করব। তো সেই জন্য ঠাকুরমশাই চলে আসবেন 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসবেন, এসে একটু গোছাবেন। আর তার আগে আমি তো গুছিয়ে টুছিয়ে নেবো। মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আর প্রিন্সের পাপা গেছে আর একটু কিছু বাজার করতে বেরিয়ে গেছে। সকালবেলা একবার কিছু কেনা বাকি ছিল জিনিস, সেগুলো কিনে নিয়ে এসছে, আর একটা জিনিস ভুলে গেছে, তো সেগুলো আবার আনতে গেছে। তো আমি এখন স্নানে যাব, স্নান করব। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ছেলে শুয়ে আছে। বেশি বাজে না, 7টা সাড়ে 7টার মতন বাজে। তো আমি এখন স্নান করে তারপর ওপরে চলে যাব ঠাকুরের ঘরে, গিয়ে সব কিছু গোছাবো গাছাবো, তারপর ঠাকুর গোছা চলে আসবে 11টা নাগাদ। তখন পুজো হবে, তারপর পুজো হবে। তো একা হাতেই সব কিছু করতে হবে। মাসি আর মাসির মেয়ে আসবে, ওরা আসবে, তবে ওদের আস্তে আস্তে মোটামুটি 12টা সাড়ে 12টা তো বাজবেই বলে দিয়েছে। তো সেই জন্য পুরো কাজটাই আমাকে একা হাতে করতে হবে। আর মনাও আজকে আসবে, অনেক দেরি করে বলেছে। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কি হয়, হাতে থাকো আর দেখতে থাকো। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে পুজোর। তো ঠাকুরমশাই চলেও এসছেন, দেখো পুজো করা শুরু করে দিয়েছে অলরেডি। তো সব কিছু আমার গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের ঠাকুরকেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রথমে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, একটা কাজ আগে সেরে নিয়েছি। তো তারপরে ঠাকুরমশাই এসছেন, এসে তারপরে উনি ওনার যেটুকুনি গোছানো সেটুকুনি উনি নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, নিয়ে তারপরে উনি পুজো করা শুরু করেছেন। তো এই শিবলিঙ্গটা হচ্ছে আমি আর আমার ছেলে গিয়ে কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। তো এর আগে আমার কাছে কোনো শিবলিঙ্গ ছিল না, তো সেই জন্য বাড়িতে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব বলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে। তো সেই জন্য কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি শিবলিঙ্গটা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুজোটা কেমন হচ্ছে। ओम शांति ओम शांति शांति ओम शांति शांति ओम शांति ओम शांति। ঠাকুরের পুজো কিন্তু কমপ্লিট। তো এবার আমরা সবাই মিলে নিচে যাব। আর ঠাকুরের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে আজকে হলো। আমাদের ঠাকুর মশাই খুব সুন্দরভাবে আমার শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেল আমার বাড়িতে। তো খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা আজকে কমপ্লিট হলো। ভালো লাগলো? বস ওখানে বস। সোশ্যাল স্টাডি ছিল আজকে। ও, সব বড় বড় সব ব্যক্তিরা এসছে, এসেই ফার্স্টেই চা চা চাইলো, বলে একটু চা দাও, মানি একটু চা ব্রেক চলছে, এসেই ফার্স্টে চা। কোনো টিফিন খাবো না, কোনো প্রসাদ টসাদ খাবো না, শুধু চা খাবো। আর এ তো এই শুধু চিন্তা করে আমার বাড়ি আসলে পরে, আমার বাড়ি আসলে পরে এ শুধু চিন্তা হয়। বস চা করে দিচ্ছি, বস। মাসি এসছে এতদিন পর, মাসির শরীরটা একটু খারাপ, রুগ্ন রুগ্ন হয়ে গেছে চেহারাটা, রুগ্ন রুগ্ন চেহারা হয়েছে মাসির। বস চা করে নিয়ে আসছি। এই পিঙ্কি এসছে, তারা পিঙ্কি একটু হাই কর।
পিঙ্কি একটু হাই কর। হ্যালো হাই। পিঙ্কি এসছে এইমাত্র। একটা শশা খেলে প্রসাদ খাওয়া হয়ে যায়? চা খেয়ে এসেই তো চা খেয়েছো, তা প্রসাদ খাবা কি? এই ছোটটাই ভালো, ছোটটা প্রসাদ খাচ্ছে। আর এই যে এদিকে আমারটা বসেছে। দধি কর্মা দেখি পাতাটা কি হয়েছে। ও দধি কর্মা হচ্ছে। এবার আমিও খাবো, একটু খেয়ে সব নিচে নিয়ে যাবো প্রসাদগুলো। আর এই ছেলেটা খাওয়া হয়ে গেছে। এখন আমি আর পিঙ্কি খাবো, পিঙ্কি বাড়ছে। তো সবার মোটামুটি খাওয়া চলছে। ছেলে তো খেয়ে নিচ্ছে আগে, কারণ স্যার ঢুকবে, অঙ্কের স্যার ঢুকবে, সেই জন্য ছেলেকে আগে আগে দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিল। তো এখন আমি আর পিঙ্কি খাবো, খেলে হয়ে যাবে। তারপরে প্রিন্সের বাবা স্নানে গেছে, স্নান করে আসুক, তারপরে প্রিন্সের বাবাকে গরম গরম ভেজে দেবো। তো আজকে লুচি আর তরকারি, ফুলকপি আলু আর হচ্ছে পনির দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। তাই তো বড়মা কেমন হয়েছে? বড়মা একটু নে। খুব সুন্দর হয়েছে। বড় মাসি বলছে খুব সুন্দর হয়েছে। তো চলো সঙ্গে থাকো, এরপরে ফিরে আসছি আবার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটুখানি শুয়ে শুয়ে গল্প করছিলাম। তো একটু গল্প গল্প করার পর তারপরে মনে পড়লো, ও সকালবেলায় তো সাবু ভেজিয়েছিলাম, সেটা তো খাওয়া হলো না। সেই জন্য পিঙ্কিকে বললাম যে একটুখানি নারকেল কোড়। তো পিঙ্কি নারকেল করছে, এবার আমি মাখবো সাবুটা। প্রিন্সদাকে বলেছিস যে চলে যাচ্ছিস? প্রিন্সদা তো পড়ছে। কী রে প্রিন্সদাকে বলেছিস চলে যাচ্ছিস? প্রিন্সদা তো তবে পড়ে উঠে যাবে, বলবে যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, আমাকে বলে গেল না। কী রে চাবিটা নিতে হবে তো, দাঁড়া। তো পিঙ্কিরা চলে যাচ্ছে, বড় মাসি চলে যাচ্ছে। পিঙ্কির একটু মনটা খারাপ হয়েছে যাওয়ার সময়। আমার নতুন লেগিংসটা ছিঁড়ে গেছে, তাও ব্ল্যাক, একটা ফেভারিট কালার, তাও যদি নষ্ট হয়ে যায় কি আর বলবো বলো, এর মতন দুঃখ কোথায় রাখবো আমি। চলে গেলাম, টাটা, গুড নাইট। আবার কে কলিং বেল দিচ্ছে? টাটা। এ নিঙ্কি কোথায় গেল? ওরা কোথায় গেল? পিঙ্কি কোথায় গেল? পিঙ্কি, এ নিঙ্কি, পিঙ্কি কোথায় গেল? নিঙ্কি দেখতে এসছে, পিঙ্কিরা চলে গেল তাই নিঙ্কি দেখতে এসছে। বসো বসো। দাদা কোথায়? দাদা পড়ছে? ওই যে দাদা পড়ছে, দাদা পড়ছে। পিঙ্কিরা বাড়ি চলে গেল। তো আমি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে একটা জায়গায় যাবো। কোথায় যাব শেয়ার করবো, অবশ্যই সাথে থাকো। তো একটু রেডি হলাম, শাড়ি পরলাম। তো এখন যাচ্ছি হচ্ছে একটা নেমন্তন্ন খেতে। তো সেটা হচ্ছে একজনের বাড়িতে কালী পুজো, মানে আমাদের প্রিন্সের পাপার এক বন্ধুর বাড়িতে কালী পুজো। তো সেখানেই যাচ্ছি নেমন্তন্ন খেতে। তো সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের শেয়ার করব। আর আজকে এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে একটা নতুন শাড়ি। তো এই শাড়িটা আমাকে আমার মাসির মেয়ে দিয়েছে, তো আজকেই দিয়েছে। তো আজকেই খুলে পরে নিলাম, কেমন লাগছে জানিও। তো চলো সঙ্গে থাকো। পৌঁছে গেছি আমরা সোমনাথদার বাড়িতে। সোমনাথদার বাড়িতেই কিন্তু আজকে এই কালী ঠাকুরের পুজো ছিল। তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো গিয়ে মাকে দর্শন করলাম, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। তো দেখো খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রচুর লোকজন নেমন্তন্ন ছিল, গিয়ে দেখলাম। প্রতি বছরই কিন্তু এই পুজোটা হয়, আর প্রতি বছরই কিন্তু আমাদের সোমনাথদার বাড়িতে কিন্তু মানে নেমন্তন্ন থাকে। তো সেই হিসাবে এইবারও নেমন্তন্ন ছিল, তাই আমরা সবাই মিলে সেখানে পৌঁছে গেলাম, গিয়ে মাকে দর্শন করলাম। তো ছেলেও খুব ভক্তি করে ঠাকুরকে ডাকছে, আর আমিও খুব ঠাকুরকে তো সারা জীবনই মানে মন থেকে খুবই ভক্তি করি। তো এখনও কোনো ভক্তির কোনো ত্রুটি নেই। তো মাকে ডাকছি, কারণ মাকে ডাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ জীবনে চলার পথে কেউ থাকুক না থাকুক, ঠাকুর কিন্তু তোমার সাথে অবশ্যই থাকবে। তো তারপরে চলে গেলাম খাওয়ার ওখানে। প্রথমে দিল লুচি, ছোলার ডাল, তারপরে খিচুড়ি, তরকারি, বেগুনি, তারপরে দিল চাটনি, পাঁপড়, মিষ্টি। খেয়ে অনেকক্ষণ গল্প গল্প করে বাড়ি চলে আসলাম। শুটকি 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 দেখো রোগা কিরকম দেখাও, দেখো কিরকম রোগা, দেখো কিরকম রোগা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তোর ভিডিও হচ্ছে, তোর ভিডিও হচ্ছে। যাবি না, উপরে যাবি না কিন্তু, এখানে থাক, খেতে দেবো।
এখানে একটা গেট বসিয়ে দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে তোর ভালো লাগছে আমাদের বাড়িতে থাকতে? বাবা ভালো লাগছে। ও চোখটা দেখো, চোখটা দেখো। ও ওরে বাবারে চোখটা দেখো, টানা। ও বাবা, টানা চোখ। একদম গায়ে মাংস নেই, কিছু নেই। এ কদিন ধরে খেয়ে একটু জায়গায় এসছে। কি হয়েছে? ও আচ্ছা, দিতে বলছি। খাবা, খিদে পেয়েছে। ঠিক আছে, বসো, আমি খাবার পাঠাচ্ছি দাদাকে দিয়ে। হ্যাঁ বসো, হ্যাঁ। কি ভালো মেয়ে, কথা শোনে তো। তুমি তো ভালো মেয়ে, ওই জন্য তো তোমাকে রেখেছি নিচে। তুমি থাকবা নিচে, তোমাকে খেতে দেবো। হ্যাঁ, এই যে তোমার নাম কি? লালু? তোমার নাম কি, লালু না কালু? তুমি কালকে কি করেছিলে ওপরে গিয়ে? পটি করে দিয়েছি। পটি করে দিয়ে এসেছিলে ওপরে গিয়ে? পটি করবে না। কানটা কিরকম? তোমার কানটা তো ডিজাইনেবল কানটা। বাবা, এরকম কান তো কাউন নেই। বসো, হ্যাঁ বসো, চুপ করে বসো। যা করে যা। এখানে চুপ করে বসো, যাও ভেতরে সিঁড়ি নিচে গিয়ে বসো, যাও। আমি খাবার পাঠাচ্ছি, যাও সিঁড়ি নিচে গিয়ে বসো, যাও। যা করে যা। দাদা তোমাকে নিয়ে এসছে, দাদা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে আমাদের বাড়িতে। বসো ওখানে, বসো। দাদা খাবার দিয়ে যাচ্ছে তোমাকে, বসো। ভালো না কোকটা। বসো। বসে আছে, দেখ কেমন কিরকম বসে থাকতে বলছে, বসবে না। বসে থাকতে বলে চুপ করে বসে আছে। উঠবা না উপরে, মনে থাকো, দাদা খাবার নিয়ে আসছে। যা করে যা। কথা শুনে। নেমন্তন্ন খেয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। এ করতে করতে 1 ঘন্টা কেটে গেল। তো এখন শুয়ে পড়বো। রাতে তো আর কোনো খাওয়া দাওয়া নেই, কেন ওখান থেকে তো খেয়ে এসেছি, আর কোনো ঝামেলা নেই। তো প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। তো হচ্ছে সকাল থেকে তো আজকে অনেক খাটাখাটনি হয়েছে, কারণ বাড়িতে যেহেতু পুজো ছিল, শিবরাত্রি। তো সেই জন্য পুজোর জন্য অনেকটা খাটাখাটনি বাড়িতে এমনিতেও হয়ে গেছে। আর তারপরে আবার সাজু গুজু করে নেমন্তন্ন বাড়িতে গেলাম খেতে, অনেক দিন পর গেলাম। তো হচ্ছে বেশ ভালোই কাটলো অনুষ্ঠান বাড়িতে। সবার সাথে দেখা হলো, অনেক বন্ধুদের সাথে দেখা হলো, বান্ধবীদের সাথে দেখা হলো। তাদের সাথে মন ভরে গল্প করলাম, একটু আড্ডা মারলাম। তারপরে বাড়ি আসলাম। অনেকদিন পর বেশ ভালোই কাটলো দিনটা। তো ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।